নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আপনাদের সামনে কিছু জিনিসকে কিছু সত্যকে উন্মোচন করার জন্য এলাম। যেমন ধরুন, এখন সামনে দুর্গাপুজো আসছে, তারপরেই কালী পুজো এবং মাঝখানে রয়েছে লক্ষ্মী পুজো। এখন চারিদিকে যা ভিডিও চলছে বা যা ভিডিও দেখছি, চারিদিকে একটাই কথা, এই নবরাত্রি আসছে, লক্ষ্মী পুজো আসছে, দিওয়ালি আসছে বা কালী পুজো আসছে। আপনারা যদি এই সময় কাজ করেন তাহলে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে, যাদের বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে, আচ্ছা যারা চাকরি পাচ্ছে না তাদের চাকরি হবে। মানে এই যে তিথিগুলোতে যদি তারা হোম যাগ যজ্ঞ করে তাদের নাকি সব কিছু হবে। আচ্ছা, আমি কিন্তু কখনোই বলছি না যে এই তিথিগুলো শুভ নয়। অবশ্যই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা এগুলো হচ্ছে মহা শুভ যোগ। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন, এখনকার দিনে কি হয়, যারা যজ্ঞ করেন তারা একটা বড় যজ্ঞকুণ্ড করেন, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সার দিয়ে লোকেরা বসে আছে বা দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু যার বিয়ে হচ্ছে না তারও হোম হচ্ছে, তার পাশে একজন বসে আছে যার পড়াশুনো হচ্ছে না সেও সেখানে যজ্ঞাহুতি দিচ্ছে। আচ্ছা, তারপরে যার চাকরি হচ্ছে না সেও যজ্ঞাহুতি দিচ্ছে। সব থেকে মজাদার এবং হাস্যকর ব্যাপার, যেখানে বিয়ে যার হচ্ছে না সেও যেখানে সে যজ্ঞে আহুতি দিচ্ছে যাতে তার বিয়ে হয়, সে সুখে শান্তিতে সংসার করতে পারে। হয়তো আবার মাঝে মাঝে হাসি পায় যে তার পাশের লোকটাই হয়তো সেই যজ্ঞে আহুতি দিচ্ছে, সে তার বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসতে চায়, ডিভোর্স করতে চাইছে। পাশাপাশি বসে আছে, একজন চাইছে আমার বিয়ে হোক, আমি জীবনটাকে সুখে শান্তিতে নির্বাহ করি, পাশের লোকটাই বসে আছে যে কিন্তু তার বিবাহ থেকে কাট অফ করতে চাইছে, ডিভোর্স করতে চাইছে, তার জন্য যজ্ঞে আহুতি দিচ্ছে। বা কেউ কেউ আছে হয়তো লিটিগেশনের প্রবলেমের জন্য যজ্ঞে আহুতি দিচ্ছেন। আপনি ভাবুন তো, এগুলো কি লোক ঠকানো ছাড়া আর কি? ধরুন, এই যাগ যজ্ঞ হোম আহুতি প্রত্যেকটা জিনিস কিন্তু অসপিসিয়াস বা শুভ, এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যাজ এ রেমেডি দারুণ কাজ করে, দারুণ প্রতিকার কিন্তু যজ্ঞ হোম বা অগ্নিক্রিয়া। কিন্তু প্রত্যেকের চার্ট আলাদা, প্রত্যেকের নক্ষত্র আলাদা, প্রত্যেকের তিথি আলাদা, প্রত্যেকের লগ্ন আলাদা, প্রত্যেকের রাশি আলাদা। তাহলে কি করে একই যজ্ঞকুণ্ডে ওই সবার হোম একই দিনে হচ্ছে? ধরুন, আপনি ব্যবসায় উন্নতির জন্য হোম করছেন, সেদিন দেখা গেল আপনার বদ নক্ষত্র, প্রত্যারী নক্ষত্র বা বিপদ নক্ষত্র। তাহলে কি হলো, যে হোমের জন্য যা টাকা পয়সা খরচা করেছেন সে তো জলে গেলই, উল্টে ওই বদ নক্ষত্রের দিনে আপনার জন্য শুভ ক্রিয়া করার জন্য ভালোর জায়গায় আপনার সেই বিজনেস আরও ডিটোরিয়েশনে চলে গেল। ধরুন, কেউ বিয়ে হচ্ছে না, সেও যদি তার বদ নক্ষত্র, বিপদ নক্ষত্র বা প্রত্যারী নক্ষত্রের দিনে, হয়তো সেদিনকে শুভ যোগ পড়েছে, ভালো করে শুনুন, হয়তো সেদিনকে দুর্গাপূজার অষ্টমী, ভীষণ শুভ যোগ, এটা কি মানডেন, সবার জন্য ভালো, কিন্তু একটা ব্যক্তি বিশেষের জন্য হয়তো সেই দিনটা তার বদ নক্ষত্র বা প্রত্যারী নক্ষত্র বা বিপদ নক্ষত্র। তাহলে সার্বিকভাবে আমরা যেটা দেখছি, আজকে মহাষ্টমী যোগ অবশ্যই শুভ যোগ, কিন্তু সেই আলোর নিচের যে অন্ধকারটা সেটা হচ্ছে তার নিজের জন্য ভালো নয়। তাহলে অষ্টমীর দিন, নবমীর দিন বা পুজোতে বেরিয়ে, ঠাকুর দেখতে বেরিয়ে অ্যাক্সিডেন্ট হয়, নিশ্চয়ই শুনেছেন তো আপনারা। তাহলে কেন হলো? সেটা তো শুভ যোগ ছিল। শুভ যোগ তো সবার জন্য, আমাদের ধরিত্রীবাসীর জন্য সেই দিনটা শুভ যোগ, কিন্তু একটা ব্যক্তি বিশেষের জন্য সেই দিনটা কিন্তু শুভ নাও হতে পারে। যখন আপনাকে প্রতিকার করতে হবে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদাভাবে প্রতিকার হয়, প্রত্যেকের মন্ত্র উচ্চারণ আলাদা, প্রত্যেকটা যার বিয়ের জন্য যজ্ঞাহুতি তার জন্য আলাদা ধরনের কাজ, যার ডাইভোর্সের জন্য যজ্ঞাহুতি তার জন্য আলাদা ধরনের কাজ,
যার কেরিয়ারে উন্নতির জন্য যজ্ঞাহুতি তার আলাদা ধরনের কাজ, এবং যার স্টাডি রিলেটেড মানে প্রবলেমের জন্য যারা যজ্ঞ বা অগ্নিক্রিয়া করেন তাদের কিন্তু টোটাল কাজ আলাদা। ওই রকম একই যজ্ঞ মঞ্চে দাঁড়িয়ে সার করে দাঁড়িয়ে পড়লাম, যিনি হোতা তিনি ঘি আহতি দিচ্ছেন, তাকে সবাই ছুঁয়ে রয়েছে বা একসাথে সবাই দিচ্ছে, এগুলো কিন্তু গিমিক। সামনে পুজো আসছে, অনেক জায়গায় কিন্তু এরকম ফাঁদ পাতা আছে, আপনারা কিন্তু এখনই অ্যাভয়েড হন। যদি চান নিজের পয়সা না জলে যাক, যদি চান যে নিজেরা সঠিক ক্রিয়া করে নিজেদের জীবনকে সুন্দর করতে পারি, তাহলে কিন্তু এখনই অ্যাওয়্যার হন। এখানে যেখানে গণমাধ্যমে একসাথে যজ্ঞ ক্রিয়া হয় সেখানে কিন্তু কখনোই নিজেদের ইনভলভ করে নিজেদের জীবনকে আর সমস্যায় জর্জরিত করবেন না। কারণ সমস্যায় আছেন তাই তো সেখানে যজ্ঞের জন্য যাচ্ছেন, যাতে আপনার ভালো হয়। ওই যে করবেন না সকলের সাথে একসাথে, সকলের এনার্জি কিন্তু সকলের সাথে ম্যাচ করে না। সুতরাং যজ্ঞ ওই সবার সাথে যদি একসাথে যজ্ঞ করতে গিয়ে দেখবেন ভালোর জায়গায় কিন্তু খারাপটাই বেশি হচ্ছে। হ্যাঁ, কেউ যদি আপনাদের বলে যে না এই দিনটা আপনাদের জন্য পার্টিকুলার, এই দিনটা আপনার জন্য ভালো, সেটা নবমী হতে পারে, অষ্টমী হতে পারে, লক্ষ্মী পুজো হতে পারে, দীপাবলি হতে পারে, হ্যাঁ এই দিনটা স্পেসিফিক্যালি আপনার জন্য ভালো। কারণ কারোর জন্য শুক্লপক্ষে নবমী তিথি ভালো হলে কারোর জন্য কিন্তু কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিটাও ভালো হতে পারে। আবার কোনো কাজ শুক্লপক্ষে ভীষণ শুভ, আবার কোনো কাজ কিন্তু কৃষ্ণপক্ষের জন্য আমরা নির্ধারিত করে রাখি। সুতরাং ডেটটা মানে পার পার্সন তার কিসের যে ভালো হবে তার জন্য সেই ডেটটা চুজ করাটা কিন্তু ভীষণ দরকার। কেউ যদি আপনাকে একান্তে, আপনি একা সেখানে সেইভাবে যদি যজ্ঞ করে, সে যদি আপনার চাটের হিসাবে শুধু আপনাকে নিয়ে আপনার কাজের জন্য যজ্ঞ করেন, সেই যজ্ঞের কিন্তু মান্যতা রয়েছে, সেই যজ্ঞ কিন্তু আপনাকে শুভত্ব এনে দিতে পারে। কিন্তু এই একসাথে যজ্ঞকুণ্ডে সবাই একসাথে গৃহাহুতি দিচ্ছে, সেই যজ্ঞ কিন্তু লোক ঠকানো ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং আপনারা অ্যাওয়্যার হয়ে যান, এবং এইরকম আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখতে চাইলে আমার এই কিন্তু চ্যানেলটাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে এই সব গিমিক থেকে আপনাদের সাথে সাথে আপনাদের পরিবার বা বন্ধুবান্ধবেরও অনেকে কিন্তু যাতে রক্ষা পায়। আশা করি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং এই যে পুজোর দিনে সমস্ত নেগেটিভিটি কাটিয়ে আপনাদের জীবনে শুভত্ব ফিরে আসুক, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই আশা নিয়ে এই প্রোগ্রাম আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।